গাজায় হামলা বন্ধ না করলেও নানা দিক থেকে নানা চাপে আছে ইসরায়েল। এবার দখলদার ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিল তার মিত্ররাই। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও ফ্রান্সের মতো মিত্রদের কথা গায়ে মাখছিল না ইসরায়েল। আমেরিকার আশকারা পেয়ে গাজায় ধ্বংসযজ্ঞের খেলায় মেতে উঠেছিল তারা। কিন্তু ইসরায়েলের এমন কর্মকাণ্ডে বরাবরই চরম বিরক্তি দেখিয়ে এসেছে ফ্রান্স। গাজায় ক্ষুধার্ত মানুষের পক্ষে সমর্থন জানিয়ে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। এরপর ইসরায়েলকে হুঁশিয়ারি দেয়, ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে তারা। তবে ফ্রান্সের এমন হুঁশিয়ারি গায়ে মাখেনি ইসরায়েল। গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, কানাডা সহ 15টি দেশকে নিয়ে এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্রে সই করেছে ফ্রান্স। ইসরায়েলের জন্য যা এক বিশাল ধাক্কা। এই ঘোষণাপত্রে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। এই 15টি দেশের সম্মিলিত অবস্থান ইসরায়েলের জন্য এক চরম কূটনৈতিক পরাজয়। দীর্ঘদিনের মিত্রদের এমন অবস্থান ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে আরও জোরদার করেছে। গাজায় নিরপরাধ মানুষের দুর্দশার ফলে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ উঠতে শুরু করেছে। এই ঘটনা তারই এক স্পষ্ট প্রতিফলন। মঙ্গলবার রাতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, অ্যান্ডোরা, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিরাষ্ট্র সমাধানের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। বিবৃতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিন গঠনের ওপর জোর দিয়েছে দেশগুলো। ফিলিস্তিনের অধীনে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একত্রিত করার ওপরও জোর দেয় তারা। কেবলমাত্র দুটি আলাদা দেশ গঠনের মাধ্যমেই গাজায় হানাহানি বন্ধ করা সম্ভব বলে মনে করছে এসব দেশ। তাই বিশ্বের অন্যান্য দেশগুলোকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এর আগে মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। গাজায় যুদ্ধবিরতি না ঘোষণা করলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তখনই বোঝা গিয়েছিল ইসরায়েলের কফিনে পেরে ঠুকতে যাচ্ছে তাদের মিত্র যুক্তরাজ্য। তার আগে গত সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তখন ফ্রান্সের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছিল আমেরিকা ও ইসরায়েল। তবে এত ভালো সম্পর্ক থাকার পরেও গুরুত্বপূর্ণ মিত্র ফ্রান্সকে আটকানো যায়নি। 15টি দেশকে নিয়ে সরাসরি ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। এদিকে জাতিসংঘের 193টি স্থায়ী সদস্যদের মধ্যে অন্তত 142টি দেশ বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ তা করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ফ্রান্সের নেতৃত্বে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশ ঐতিহাসিক ঘোষণাপত্রে সই করায় পরিস্থিতি ক্রমেই ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।